গোপালগঞ্জে ১৬ জুলাইয়ের সহিংসতার খবর গুরুত্বের সঙ্গে প্রচার হয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোয়। বাংলাদেশে যুব সমাবেশে সহিংসতা, ৪ জন নিহত শিরোনামে প্রতিবেদন করেছে রয়টার্স। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের বিবৃতি তুলে ধরা হয়। বলা হয়, শেখ হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া তরুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল এনসিপির শান্তিপূর্ণ সমাবেশ বানচালের উদ্দেশ্যে পুলিশ মিডিয়া সদস্যদের এবং ব্যক্তিদের উপর হামলা চালায় আওয়ামী লীগ এবং এর ছাত্র সংগঠন। এতে ৪ জনের প্রাণহানি হয়। হাসিনাপন্থী কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, নিহত অন্তত ৩ শিরোনামে খবর ছেপেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, গত বছর হাসিনার পতনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দ্বারা গঠিত দল এনসিপির একটি সমাবেশ ভণ্ডুল করার চেষ্টা চালায় আওয়ামী লীগের সমর্থকরা। পূর্ব কর্মসূচি বানচালে লাঠি হাতে পুলিশের ওপর হামলা চালায় হাসিনাপন্থীরা। আগুন দেয়া হয় গাড়িতে। যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস বা এপির শিরোনাম, বাংলাদেশি বাহিনীর সঙ্গে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকদের সংঘর্ষে নিহত অন্তত ৪। প্রতিবেদনে বলা হয়, হাসিনার পৈতৃক নিবাস ও আওয়ামী লীগের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় ব্যাপক সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ৪ জন নিহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে শহরে জারি করা হয় কারফিউ। এই ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা প্রকাশ পেয়েছে বলেও উল্লেখ করা হয় প্রতিবেদনে। জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলের শিরোনাম, পুলিশের সঙ্গে হাসিনা সমর্থকদের সংঘর্ষে নিহত ৪। প্রতিবেদনে বলা হয়, জুলাই শহীদদের স্মরণে দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে নবগঠিত রাজনৈতিক দল এনসিপি আওয়ামী লীগের শক্ত ঘাঁটি গোপালগঞ্জে গেলে সহিংসতা ছড়িয়ে পড়ে। হাসিনাপন্থীদের লাঠি দিয়ে পুলিশের ওপর হামলা ও তাদের যানবাহনে আগুন দিতে দেখা যায়। প্রতিবেদনে ইউনূস সরকারের অধীনে অস্থিরতার বিষয়টি উল্লেখ করে বলা হয়, হাসিনা পতনের ১১ মাস পরও ইউনূস নেতৃত্বাধীন সরকারের অধীনে বাংলাদেশ অস্থিরতার মুখোমুখি হচ্ছে। টাইমস অফ ইন্ডিয়ার শিরোনাম, শেখ হাসিনা সমর্থকদের সঙ্গে পুলিশের মুখোমুখি সংঘর্ষ, সহিংসতার সূত্রপাত কি? প্রতিবেদনে বলা হয়, হাসিনার বিরুদ্ধে বিদ্রোহে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল এনসিপি গোপালগঞ্জে সমাবেশের ঘোষণা দেওয়ার পর সহিংসতা ছড়িয়ে পড়ে। সমাবেশ বানচাল করতে আওয়ামী লীগের কর্মীরা সড়কে অবস্থান নিয়ে অবরোধ করে। এ সময় তারা সরকারি গাড়িতে আগুন দেয়। ভারতের নিউজ 18-এর শিরোনাম, গোপালগঞ্জ সহিংসতা, সংঘর্ষের তদন্ত ও বাংলাদেশে তথ্য অনুসন্ধানকারী দল পাঠাতে চায় যুক্তরাজ্য ভিত্তিক সংস্থা ICRF। প্রতিবেদনে বলা হয়, এনসিপির সদস্যদের দ্বারা পরিচালিত বাংলাদেশের গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতার ঘটনা শীঘ্রই আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করতে পারে, কেননা যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ গবেষণা ফাউন্ডেশন ICRF জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি দিয়ে এই ঘটনার একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে। আর সেই চিঠিতে জাতিসংঘের নেতৃত্বে একটি তথ্য অনুসন্ধানকারী মিশনের দাবিও জানানো হয়।